বক্তব্য করা বলে দিতে চাচ্ছিলাম, বলার আর প্রয়োজন নাই, যেহেতু আপনারা আগে ভাগে এসেছেন। আমি বলতে চাইছিলাম কি জানেন, যে আগামী জুমা থেকে যেই যুবক ছেলে দেরি করে আসবে নিশ্চিত ভাবতে হবে তার বাপ নেই। এই কথা তো অনেক কঠিন, নিতে পারবো না। অথচ আয়েশা থেকে বর্ণিত একটা হাদিসে এত সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, যদি ব্যাখ্যা দিয়ে বলি তাহলে বলবেন না ঠিক আছে কথা। যুবক ভাইরা যারা মসজিদে দেরি করে আসবে বুঝতে হবে তার বাপ নেই। ওইরকম দুর্বল বাপকে আমরা পিতা বলি না। কথাটা একটু বলে সামনের দিকে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আরো সাহাবারা ছিলেন। কোন একটা যুদ্ধ থেকে আসতেছিলেন, দুপুর হয়ে গেছে, তারা রেস্ট করতেছিলেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে। সংক্ষেপে বলে দিচ্ছি, সে সময় ওই জায়গাতে পানি নাই, কোনো কিছু নাই, লোকজন পেরেশান। সবাই আল্লাহ রাসূলের কাছে গেছেন, যে আবু বকরের কাছে গেছেন, যে আপনার মেয়ের গলার হার হারিয়েছে, আমরা খুঁজেও পাচ্ছি না, নামাজের সময় হয়ে গেছে, কি একটা বিব্রত অবস্থায় আমরা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। দেখেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো রানের উপর একটু বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবারে রাগ করে রেগে মেগে তাকে মেরে দিলেন। এত জোরে মারলেন যে ছিটকে অনেক দূর পড়ে গেলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে মহামানব, তার সামনে মারতেছেন। আবু বকর সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী, ইসলামের প্রথম খলিফা, এত বড় মানুষ এত বড় বেটিকে মারে। আয়েশা মানে কয়েকজন মহিলা সাহাবী আছে সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, তার মধ্যে উনি একজন, খাদিজা একজন। তো এত বড় বেটিকে এত বড় বাপে দিন দুপুরে লোকজনের সামনে মারতেছে, আর আমার সন্তানটা মসজিদে আসে না, দেরি করে আসে, আপনি একটা কথাও বলতে পারেন না, আপনি আবার কিছু